অনেক ইতিহাস রয়েছে। সে কি ইতিহাস রয়েছে সেগুলি আমরা জেনে নেব এখানকারই পান্ডা দেওঘর। আমি বৈদ্যনাথ ধামের তীর্থ পুরোহিত এবং আমরা 10 মিনিট হেঁটে আসছি, ঠিক আছে। এখন ফাঁকা রয়েছে বলে কিন্তু 10 মিনিট লাগছে, কারণ এই লাইনটা অনেক বড় লাইন। রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আর এখানে হচ্ছে এই পুকুরে কিন্তু সবাই স্নান করে এখানে পুজো নিয়ে কিন্তু যাবে হচ্ছে মন্দিরের দিকে পুজো। গুড মর্নিং ফ্রম দেওঘর। এখন আমরা রয়েছে হচ্ছে দেওঘর, আর আজকের ভিডিওটা শুরু হচ্ছে হর হর মহাদেব বলে। আর কালকে আমরা ছিলাম হচ্ছে এইটা হচ্ছে গেস্ট হাউস, ঠিক আছে। এই গেস্ট হাউসে হচ্ছে কালকে আমরা ছিলাম। আর এখান থেকে মন্দির হচ্ছে খুব কাছাকাছি রয়েছে হচ্ছে মন্দির। আর এখানে দেখতে পাচ্ছে সকাল সকাল কিন্তু অনেকে কিন্তু পুজো দিতে যাচ্ছে। তো সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছে। আর এখন যাবো হচ্ছে মন্দিরের দিকে। তো সবাই রেডি হোক, দেন এখন যাবো হচ্ছে, চলো মন্দিরের দিকে। সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আর এখানে হচ্ছে এই পুকুরে কিন্তু সবাই স্নান করে এখানে পুজো নিয়ে কিন্তু যাবে হচ্ছে মন্দিরের দিকে পুজো দিতে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মন্দির প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য কত পরিমাণে ভিড়, মানে পুরো লাইন পড়ে গেছে। এখন প্রায় টাইম হয় 7টা, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে কোনো একটা পান্ডা দিয়ে হচ্ছে এখন ধরতে হবে। তো এখানে সবাই দেখতে পাচ্ছ রয়েছে পান্ডারা। তো এখানে হচ্ছে এখন আমরা যাব পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ওইখান থেকে শুরু। এটা প্রবেশ করে এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই যে লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু ভিআইপি লাইন, ঠিক আছে। মানে এখানে যতজন ভিআইপিতে যারা যাচ্ছে তারা হচ্ছে এই লাইনে করে যাচ্ছে। আর এখানে সবার জন্য জলের ব্যবস্থা করে দিয়ে আছে, দেখতে পাচ্ছি এখানে জলের কল রয়েছে। আর এটা হচ্ছে ভিআইপি লাইন, পার পার্সন পড়বে আপনার 300 টাকা করে। আমরা যেখানে রয়েছে এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বলবো পুকুরটা দেখাতে। এই পুকুরটার নাম হচ্ছে কিন্তু শিবগঙ্গা, ঠিক আছে। এই পুকুরকে নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। সে কি ইতিহাস রয়েছে সেগুলি আমরা জেনে নেব এখানকারই মন্দিরের পুরোহিতের কাছে। চলুন শুনে নিই। তো আমরা এবার দেওঘরের সম্পর্কে, বাবা বৈদ্যনাথের সম্পর্কে জেনে নেব। আপনার নাম? আমার নাম রঞ্জিত পান্ডা দেওঘর। আমি বৈদ্যনাথ ধামের তীর্থ পুরোহিত এবং আমরা বাঙালি পরিবেশে আমাদের এইখানে বসবাস প্রায় কমসে কম 500 বছর থেকে আমরা এখানে আছি। এবং বাবা বৈদ্যনাথের কৃপায় অসীম মহিমায় আমরা বহুত কিছু পেয়েছি। আজ বাবা বৈদ্যনাথজিকে যে রাবণ এনেছেন, রাবণ কৈলাস থেকে যখন লঙ্কায় নিয়ে যান তখন মাঝে জায়গায় উনি পেচ্ছাবের জন্য আটকে যান। উনি বিষ্ণুর হাতে, সে ব্রাহ্মণ রূপ নিয়ে দাঁড়িয়েছিল, বিষ্ণু হাতে শিবলিঙ্গকে দিয়ে উনি পেচ্ছাবে গেলেন লঘু সংখ্যায়। আর লঘু সংখ্যা থেকে ফিরে এসে দেখছেন ওই শিবকে মাটিতে রেখে দিয়েছেন, বিষ্ণু ছন্ন হয়ে গেলেন। তবে রাবণ যখন এসে ওনাকে বললেন উঠো, বলল যে আমি তো কথাই ছিল যে আমি যেখানে থাকবো সেখান থেকে উঠবো না। তবে যা রাবণ ভক্ত, তোর আগে পুজো তার বাদে আমার পুজো। ওম রাবণেশ্বর বৈদ্যনাথায়। এখানে যত যাত্রী আসে তাদের মনস্কামনা পূর্ণ হয়। কেউ পুত্র সন্তানের জন্যে আসে, কেউ চাকরির জন্যে আসে, কেউ শরীরের জন্যে আসে, কেউ মনের শান্তির জন্যে আসে। বাবা সবারই মনোবাসনা পূর্ণ করে। ইনি বৈদ্যনাথ ধাম এই জায়গাটার নাম। এটা চিতাভূমি। পূর্বোত্তরে পর্জলিকা নিধানে সদা বসন্তম গিরিয়া সমেতম সুরাসুরারাহিতি পদ্মম বৈদ্যনাথম নমামি। জয় বৈদ্যনাথ। যারা পরবর্তীকালে এখানে আসবে, হ্যাঁ, বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তারা কীভাবে কন্ট্যাক্ট করবে? ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলেই আমি জায়গা দেব, তার থাকার ব্যবস্থা দেব এবং মন্দিরের দর্শন পূজা সমস্ত কাজ করাবো। ঠিক আছে, আপনার নাম্বারটা বলে দিন। আমার নম্বর হচ্ছে 9386879820।
পুকুরের চারিদিকটা দেখতে পাচ্ছ কীরকমভাবে সাজানো রয়েছে, আর এখানে কিন্তু সবাই স্নান করছে, ঠিক আছে। এইদিকে দেখতে পাচ্ছ ঘাট রয়েছে, এখানেও ঘাট, মানে চারিধারে কিন্তু ঘাট রয়েছে। আর এখানে এমন একটা জায়গা করেছে, এখানে মহাদেবের ত্রিশূল রয়েছে, আর এখানে একটা বসার জায়গা করেছে। মানে এই জায়গাটাকে সুন্দর, এই জায়গাটাকে মানে সন্ধেবেলা উপভোগ করার জন্য পুকুরের ধারেই যে এত সুন্দর একটা পরিবেশ যে কিছু বলার না। তো দেওঘরকে কিন্তু দেবতার ঘর বলে কিন্তু পরিচিত করা হয়। তো তার জন্য কিন্তু আজ অনেক মানুষজনরা এখানে আসে, এবং এই পুকুরে স্নান করে কিন্তু চলে রয়েছে বা শরীর ঠিক থাকে না, তাদের শরীর ঠিক হয়েছে শিব গঙ্গাতে স্নান করে। তো এখন প্রায় টাইম হয় 3:30, আর এখন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি লাইনে আসছি। আর এই লাইনটা প্রায় আমরা 10 মিনিট হেঁটে আসছি, ঠিক আছে। এখন ফাঁকা রয়েছে বলে কিন্তু 10 মিনিট লাগছে, কারণ এই লাইনটা অনেক বড় লাইন। আর মন্দির বন্ধ হয় 4টার সময় সামথিং, ওইরকম কিছু টাইমে মন্দির বন্ধ হয়। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি, পুরো বস হাঁপিয়ে গেছি, ঠিক আছে। চলো দেখা যাক। আর বাবা বৈদ্যনাথের দর্শন তো অবশ্যই করতে হবেই, মানে যখন দেওঘর এসেছি বাবার ধামে। আর এই হচ্ছে বাবার মন্দির, দেখতে পাচ্ছ মন্দির। হর হর মহাদেব। তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি লাইনটা বস, ভাই রে ভাই, প্রচুর লাইন দেখতে পাচ্ছি। এখনো কিন্তু অনেক মানুষজনরা আসছে, আর বারবার অ্যানাউন্স করছে, কারণ 4টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি কিন্তু যেতে বলছে। সো ফাইনালি দেওঘর এসে বাবা বৈদ্যনাথের দর্শন করা হলো, আর এখন প্রায় মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য কিন্তু একটু লাইনে ভিড় ছিল। আর এই হচ্ছে বাবার মন্দির দেখতে পাচ্ছে, আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়, সেটা কিন্তু এই স্ক্রিনে দেখানো হয়। তো সন্ধ্যা আরতি প্রায় 6টার পরে কিন্তু শুরু হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের এখন মন্দির থেকে বেরোলাম, তাই আমাদের এখন একটু ফটো তোলা চলছে, দেখতে পাচ্ছি। संतति प्रमोदमान मानसे कटाक्ष धोरणी विरुद्ध दुर्धरापरि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि সো এই হচ্ছে বাবার মন্দির, আর এই সামনেই রয়েছে হচ্ছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছ। আর এখন প্রায় টাইম হয় 4টা প্রায় বেজে গেছে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু মন্দির বন্ধ হচ্ছে, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পুরো লাইনে কিন্তু তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। আর আমাদের প্রথমে ঠিক ছিল না যে আমরা দর্শন করতে পারবো কি পারবো না, কারণ 9টার সময় যখন আমরা এখানে এসেছিলাম প্রচুর ভিড় ছিল। তারপরে যখন আমরা এসে দেখি 3:30 করে রুম ছিল, মানে 3:30 মতো টাইম, তখন আমরা এসে দেখি, তখন দেখলাম এতটা ভিড় নেই, তাই দর্শন হয়ে গেল, মানে কপালে ছিল বলে দর্শন হলো। আর ভিডিও ভিতরে ভিডিও বা ক্যামেরা কোনো কিছু কিন্তু অ্যালাউ করে না, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। तो এখানে অনেক ফটোগ্রাফার পেয়ে যাবে তোমরা। এই দাদাকে আমরা পেয়েছি, দাদার नाम आपका नाम क्या है? रितेश माँ शर्मा। ठीक है, इधर क्या फोटो कितना क्या होता है दिखाओ। यहाँ इधर फोटो बनाते हैं, इसका प्राइस है 50 रुपीज़, और इसका 100 रुपीज़, इससे भी छोटा है वो 30 रुपीज़ का आता है। ठीक है, आपका नंबर बोल दो, इधर जो आएगा कांटेक्ट करेगा आपको। 7319613517 ये मेरा नंबर है, जिसको भी कांटेक्ट करना है वो कर सकते हैं। ঠিক আছে, তো দেওঘরে তোমরা এসে যদি ফটোগ্রাফার না পাও এই দাদাকে সবাই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তো ঠিক আছে।
হয় বা এটা হচ্ছে কিন্তু ভিআইপি লাইন, এখানে কিন্তু সব কিছু হয়, বিয়ে পৈতে যে নানান যে কাজগুলো কিনে করা হয়। আর এটা হচ্ছে কিন্তু ভিআইপি লাইন, আর পার পার্সেন হচ্ছে 300 টাকা করে, ঠিক আছে। ভিআইপি লাইনে কুপন কাটতে হবে, পার পার্সেন ভাড়া হচ্ছে 300 টাকা, মানে পার পার্সেনে পড়বে 300 টাকা। তো আবার আমরা মন্দিরে চলে এসেছি, আর এখন হচ্ছে আরতি দেখতে চলে এসেছি। দিনেশ যাচ্ছে, তো আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আরতি শুরু হবে। আর এই যে এখন আরতি শেষ হওয়ার মানে শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা এখানে বসে আছি, অনেক মানুষজন বসে আছে, ঠিক আছে। আর জানি না গর্বে গিয়ে আর মনে হয় গর্বে গিয়েটা খোলা হয় না, কারণ এখানে আগে হচ্ছে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে লাগানো আছে এলইডি লাগানো আছে। তো আগে হচ্ছে দেখাটা জানতাম না, এখন হচ্ছে আরতিটা এখানে হচ্ছে, জানি না কী ব্যাপার, কিন্তু ভিডিওতে আমি দেখেছি যে স্ক্রিনও দেখায়। চলো দেখা যাক যাতে হচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করি। আর আজকে আমরা দুবরাজপুর থেকে জার্নি করছি দেওঘর ময়ূরাক্ষী এক্সপ্রেসে, ঠিক আছে। আর এই টু যে তথ্য তোমরা কিভাবে ট্রেনে আসছো, কোন দিক থেকে এলে ভালো হবে, সেই সম্পর্কে সবকিছু ডিটেলস কিন্তু দিতে থাকবো চলতি পথে। তো এখন টাইম হয় 10:05, আর এখন আমরা পৌঁছালাম হচ্ছে রামপুরহাট জংশন, ঠিক আছে। এই হচ্ছে রামপুরহাট দেখতে পাচ্ছ, আর রামপুরহাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তো রয়েছে। রামপুরহাট মানে বুঝতে পারছো তারাপীঠ, তো জয় মা তারা তো বলতেই হবে। সো এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিলে হচ্ছে রামপুরহাট স্টেশন থেকে, আর এই হচ্ছে রামপুরহাট দেখতে পাচ্ছ। আর এখন প্রায় টাইম হয় 10:08। তো জাস্ট কিছুক্ষণের আগে আমরা দুমকা স্টেশন পার হলাম, আর এইখান থেকে প্রায় 1 ঘন্টা মতন রাস্তা হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বাসকিনার, আর তারপরে আশা করি দেওঘর। তো ট্রেনটা একটু লেট আছে, খুব বেশি লেট না। আর দুমকার পর কিন্তু ট্রেনটা পুরোপুরি প্রায় ফাঁকা হয়ে গেছে, মানে আমরা যে গ্রুপটা আছি, আমরা প্রায় 15 জন মতন আছি। তো সেই গ্রুপটা আর কিছুজন আছে এই কামরার মধ্যে, প্রায় কিন্তু সব ফাঁকা। এখানে হচ্ছে বিনয় দা এইদিকে রয়েছে, ঠিক আছে, হচ্ছে মানে সবাই রয়েছে, আর ওই দিকে আরও সবাই রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি কিন্তু এখন ফাঁকা। ট্রেনটা ওই দিক থেকে পুরোটাই ভিড় আসে, মানে দুমকার পর ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। তো অনেকে ভাবে যে ট্রেনটা প্রচুর পরিমাণে ফাঁকা, আর রাতে যাওয়া একটা রিস্কের ব্যাপার থাকে, সেরকম কিছুই না। তো চলো এখন হচ্ছে দেখা যাক যাই, আর তার মধ্যে সব কিছু শেয়ার করছি তোমার সাথে এই ভিডিওতে। ওয়েলকাম টু দেওঘর। তো এখন হচ্ছে আমরা এই ট্রেনটা করে নামলাম হচ্ছে দেওঘরে, আর চলো এখন হচ্ছে বাইরের দিকে যাওয়া যাক। আর সবাই রয়েছে হচ্ছে পিছনে আসতে, ঠিক আছে, চলো যাওয়া যাক। স্টেশনের বাইরে থেকে তোমরাও পেয়ে যাবে টোটো বা অটো, আর এখানে পার পার্সেন্ট ভাড়া পড়বে মাত্র 20 থেকে 30 টাকা। তার মধ্যেই তোমরা পৌঁছে যাবে দেওঘর মন্দির, আর মন্দিরের পুরোপুরি সামনে আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম, আমাদের গেস্ট হাউস ছিল, তার জন্য তোমরাও যদি কোথাও হোটেল বা গেস্ট হাউস থাকে তাদেরকে তারা বলবে, আপনাদেরকেও কিন্তু ওখানে তারা পৌঁছে দেবে। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ইতিহাসের নতুন কোনো সন্ধানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই এন্ড টেক কেয়ার। দেখা হচ্ছে আবারও।